তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পিঠার আরেকটা মুচমুচে রেসিপি। নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি আরেকটা মজাদার রেসিপি নিয়ে। এটা হচ্ছে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটা আমাদের অঞ্চলের হচ্ছে গড়গড়িয়ে পিঠা। তো এই পিঠার আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের করে দেখাবো। পিঠার আবার রেসিপি, ভাবতে এই বিষয়টা কেমন লাগে তাই না? তো চলেন বেশি কথা না বাড়াই আর পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। রান্নাঘরের দিকে যাই, আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে মজাদার একটা রেসিপি। চলো তো চলে এসেছি। এই দেখেন পিঠাগুলো কেটে নেওয়া হয়েছে, এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আমার দ্বারা এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। তো মা এখন এটা বাকি রান্নাটা করে দেখাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দেওয়া হলো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, হালকা একটু ভেজে নিতে হবে। এখন কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে। অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন, কারণ হচ্ছে না হলে একে অপরের সাথে আটকে যাবে। লাল লাল করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা আগে দেওয়ার স্কিপ করতে পারবেন, কারণ হচ্ছে পেঁয়াজটা না হলে এগুলো ভাজা হতে হতে পুড়ে যেতে পারে। আবার এক পার্টে দেওয়া হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি না খেলে আসলেই বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগে, কতটা মজাদার এই রেসিপিটা। খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছে। আবার হচ্ছে আরেকটা পার্টে হচ্ছে ভাজা হচ্ছে। এটা কিন্তু আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের খুব সহজেই হচ্ছে বিকেলে স্ন্যাক্স হিসাবে দিতে পারেন, আসলে অনেক টেস্টি লাগে। তো অপেক্ষার অবসান, ভাজা সবগুলো ভাজা প্রায় শেষ, এখন খাবো। দেখুন তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত গড়গড়িয়ে পিঠার আরেকটা রেসিপি। তো হচ্ছে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, আসলে অনেক সুন্দর হয়। আর ভাজার পরে কিন্তু সাথে সাথেই মচমচে হয়ে যায় না, একটু ওয়েট করতে হবে। তাহলে দেখুন কতটা মচমচে হয়েছে। আর আত্মীয় স্বজনের এসব রেসিপি খাওয়াইতে পারেন আর খুব সহজেই তাদের মন জয় করে নিতে পারেন। ঠিক আছে, দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।